আসসালামু আলাইকুম বন্ধু ডেইরির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের খামারিদের আসলে একটা বিষয় হচ্ছে আসলে কৃমি ডোজ কমপ্লিট করা। তো আমরা যারা আসলে ডেইরি ফার্মার আছি আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুইটা বিষয়, এক হচ্ছে আপনার কোন সময় করবেন, প্রেগনেন্ট গরুকে কীভাবে করবেন, অথবা আপনার প্রেগনেন্ট হওয়ার আগে কীভাবে করবেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে সিমেন্ট দেওয়ার আগে একবার চেষ্টা করি তাকে ডোজটা কমপ্লিট করে ফেলার জন্য, এবং সিমেন্ট দেওয়ার পরে আমরা দুইবার ডোজটা কমপ্লিট করি। তবে সেটা 7 মাস যখন হয় তার গর্ভবতী অবস্থায়, যখন আমরা ড্রাই পিরিয়ডে নিয়ে আসি ওই সময় লাস্ট টাইম আসলে আমরা সেটা করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে একটা আছে যেটা আমরা অলরেডি ড্রাই পিরিয়ডে নিয়ে আসছি, সেটা আরও 2 মাস মতো সময় আছে, অল্প কিছুদিন কম হতে পারে। তো এটাকে আমরা আসলে আজকে ক্রিমির ডোজটা কমপ্লিট করে দিব। তবে এখান থেকে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, প্রেগনেন্ট গাভিকে লাস্ট বারে যেই ক্রিমির ডোজটা কমপ্লিট করবেন সেটা কোনোভাবেই ট্যাবলেটের মাধ্যমে দেওয়া যাবে না। আসলে আমাদের অভিজ্ঞতায় বলে, সেটা এক একজনের এক এক রকম অভিজ্ঞতা বলতে পারেন, তবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে একদম সেফ জোন হচ্ছে আসলে আপনি ইঞ্জেকশনের মাধ্যমে করানো। ইঞ্জেকশনের মাধ্যমে করালে আসলে, যদি অনেকেই বলে প্রেগনেন্ট অবস্থায় কৃমি করানো যায় কিনা, তবে ইঞ্জেকশনের মাধ্যমে আসলে এটা অনেকটা সেফ থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা সবসময় করি যে লাস্ট যে ক্রিমির ডোজটা থাকে সেটা আমরা ইঞ্জেকশনের মাধ্যমে করাই। আর ক্রিমির ডোজ কমপ্লিট করার পরে তাকে বাচ্চা দেওয়ার আগে পূর্ণাঙ্গ একটা ক্যালসিয়াম ডোজ আপনারা করে নেবেন, এবং জিঙ্ক এবং মিনারেল যেগুলো দিবেন দেওয়ার আছে সেগুলো দিয়ে দিবেন, এবং ক্যালসিয়ামটা ভালোভাবে করবেন, তাহলে তার বাচ্চাটা সুস্থ সবলভাবে আসলে জন্ম নিবে এবং পরবর্তীতে তার প্রোডাকশনটা আসলে খুব ভালো থাকবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।